কবরে আযাব সত্য, সকলে বলেন কবরে আযাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না, লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয়। তারপরে জীবিতরা উঠে আসে, চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয়। এই মরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব, আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, সেই দুইজন ফেরেশতা বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তোমার নবী কে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের উপরে যাকে শোয়াবে ওকে বলবে? হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে? যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে লদিতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে? খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে, ওকে কে বলবে? জি, এই জন্য কবরের আরেকটা নাম হচ্ছে আলামে বারজাখ। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ আখিরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, তাতে যে কোনো জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ। আল্লাহ প্রশ্ন সবাই কি করবে? আমাকে শুধু লাগবে তোমাদের সাথে, বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই। সোনামানিকের দল মনে মনে ভাবছে, শালা বক্তা দেখেছি, এত খচ্চর দেখি না। মনে মনে ভাবে, আসলে ভাই আমি খচ্চর লয়। আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না। আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। মুখস্থ বিদ্যা বলছি, যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব, 2 লাইন ভুলে গেলে আর বের হবে না। সাদা সিধে কথা বলছি। যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্থ আছে, ওরা ভুলবে না। আর আমার মুখস্থ বিদ্যা বলছি, ফুরুক করে 2টো লাইন চলে যাবে, বুদ্ধি শেষ। তখন বলবো যে 2 টাকা 5 টাকা দে, এখানে গেহে দিয়ে পালিয়ে যাব। অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি, কেউ ডিস্টার্ব করিয়েন না। এর নাম কবর। চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, আমরা কবরকে চিনি না। আল্লাহ 3টে 4টা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে। কি বললে? তোকে আমি নুতফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে, দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা, 2বার ওই দিক দিয়ে বের করে নিয়েছি, বের করে আবার তোকে কবরে ভরবো, দিয়ে মাটি বানিয়ে ছেড়ে দেবো তোকে, কিন্তু আত্মাকে জবাব লাগবে। এর নাম কবর। চলেন এবার আল্লাহর কথা বলি। আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন, যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো? তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি। জি, আমার আপনাদের দুয়ার বরকতে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আর 10 মাস হলো আমি নানা হয়ে গিয়েছি। এখন আমার নাতনির বয়স 10। কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল, আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে, আর দেয়নি মেয়েটাই। তো আমি বাইরে জালসায় চলে যেতাম, বাইরে জালসায় চলে যেতাম। তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মা দোকান পাঠাতো। তো আমার বাড়ি থেকে এই 200 গজ দূরে আমার ফুফাতো ভাইয়ের দোকান, বেশ কাছাকাছি দোকান। তোকে তেলের বোতলটা দিত, হাতে হয়তো টাকা দিয়ে দিত 50টা, যা তোর চাচার কাছে তেল আনলাম। বাচ্চা মেয়ে তো, ছোট ছেলে, হাঁটতে হাঁটতে 3-4 2.5 বছর 3-4 বছরের মেয়ে, যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে। তখন ওই কি করতো, টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে। বুঝতে পেরেছেন কি না? খেলাতে গাফেল হয়ে গিয়েছে। তখন আবার ওকে কেউ বলতো, ওই তোর যেখানে বোতল পড়ে, ও তখন ঝেড়ে গেল তেল আনতে। মানে ওর হুঁশি নেই। ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে, দোকান থেকে গাফেল করে দিয়েছে, মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে। এটা বাচ্চা ছেলেদের হয়, হয় কি হয় না? আর হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তা আল্লাহ বলছেন, তোদের সামনে রয়েছে কবর, পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম, কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা, ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স, তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে। আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে, ওই জিনিসটা তোরা ভুলে গেছিস। মালের প্রাচুর্য, তোদেরকে বিবির সৌন্দর্য লতিফা, এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে। একবারও তোদের কবর মনে পড়ছে না। এখানে যতগুলি শ্রোতা আছেন, আল্লাহর হস্তে বলছি, একটা যদি বেঈমান থাকতো তো বসে থাকতো না। আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে সবকটা ইমানদার আছে। আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন। আমি পরীক্ষা ইমানের নিব না, কারণ আমি নিজে বেঈমান। আপনারা বেঈমান যদি এক, আমি 99 বেঈমান। কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে, গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই 24 ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো? কবরকে কারো মনে পড়েছে? হক কথা বলেন। আল্লাহর কসম দিয়ে বলেছি, আমার 3বার মনে পড়েছে। 3বার মাত্র। একবার মনে পড়লো যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে আসা হবে, কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব। এইরকম ভাবে 3বার আমার মনে পড়েছে। তো এই গাফেলটা কে করেছে তোমাকে? বিবি ছেলে পিলে টাকা পয়সা মালের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে। তোমার হুঁশ বিবেককে উড়িয়ে দিয়েছে। তোমার কবর বলে মনে পড়ে না। কিন্তু ওই মহাসত্যে সকলকেই যেতে হবে, ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো নেই। তারপরেও মনে পড়ছে না। মাল আমাদেরকে গাফেল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এবার শুনেন, একজন সাহাবী, সাহাবীটার নাম কেউ বলছে আবু দারদা, কেউ বলছে আবু আইয়ুব আনসারী। এই 2জন সাহাবীর মধ্যে মতভেদ রয়েছে। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার বাপ ভাইয়ের দল, ঘটনাটা ভালো করে শুনেন। গোটা বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী 2জনে রয়েছে, আর ওই 2জনেই আছে। 2জন ব্যাচেলিয়র, 2জন হয়ে গেছে ইয়ং, এখনো তাদের যৌবনের ভাঁটা পড়েনি, এখনো তাদের যৌবন ভাটিয়ে যায়নি। উত্তাল যৌবন 2জনেরই আছে। বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী, স্ত্রী আর স্বামী, এছাড়া বাড়িতে কেউ নাই। এই ওঠ, দাঁড়া দাঁড়া, আমি দাঁড়াতে বলছি, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, এদিকে।
তুই ওখানে সরে বস, সরে বস, ওকে মাঝে দাও। এই তুই ওঠ, তুই ওঠ, ওই দিকে যা। না, ছোট ছেলের এটা নিয়ম, এদেরকে মসজিদেও এইভাবে ফাঁক করে দেবেন, না হলে এটা করবে, এটা বয়স, এটা বয়স। তো ধ্যানের সঙ্গে শোনরে বাবা, তোরা ছেলে মানুষ, এগুলো মনে রাখবি, মনে রাখলে অনেক কাজে লাগবে। কি বলছিলাম, মাথা থেকে হারিয়ে গেল। তাহলে দুইজনেই জওয়ান, একটু ইশারায় বলছি, দুইজনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি। আবার আছে কি অবস্থায় বুঝেন, যারা ব্যাচেলিয়র, যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুইজনে রয়েছে। গোটা ঘরটা তাদের, মা নাই, আব্বা নাই, সব বাইরে কোথাও আছে। এর থেকে মধুর টাইম কি হতে পারে? স্বামী স্ত্রী মিলবে তো গুনাহও নাই, আল্লাহর ভয় নাই, আর দুজনেই জওয়ান, বিবি সুন্দরী। আবার আছে কিভাবে, আছে কিভাবে, স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জায়গে মাথা দিয়ে শুয়ে আছে, বালিশ লাইনি। এবার বলেন, স্বামী মাথাটা যদি স্ত্রীর জায়গে থাকে, আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো, দাড়িগুলো বিউলি করছে, তাকে আনন্দ দিচ্ছে, এমন সময় দেখছে স্বামীটা ডুকরে ডুকরে কাঁদছে। এই কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে। তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, ও বেগম তুমি কাঁদছো কেন? উত্তরে বলছেন, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এ কথা তো বলবোই বলবো, তবে আপনি আগে বলেন, হে আমার স্বামী, ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা, কেন আপনি কাঁদছেন? এ ঘরে কেউ নাই, আপনি আর আমি, আমি আর আপনি দুইজনই যৌন উত্তাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে, আর বিবি তার উপরে এমনি করে মুড়ে কাজ করছে। তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে, এরপরেও কেন তুমি কাঁদছ? তখন ওই স্বামীটা বলছে, বেগম রে, তোর জেগে মাথা দিয়ে আমি শুয়ে আছি, আর আমি মনে 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 প্রেম যমুনায় ভেসে গেছিলাম, বহু দূর চলে গেছিলাম, আমার জীব যৌবনের উত্তাল ধরে নিয়েছিল, কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে, হতভাগা রে, হে হতভাগা, তুই তোর বিবির জানটাকে পেয়ে আল্লাহর কবরকে কি করে ভুললি বল? হতভাগা রে, তোর যে মাথাটা বিবির জেগে আছে, আজকে 2 দিন পরে এটা কবরের মাটিতে লুটুপুটি করবে, তোর এই দেহটা ফেঁপে ফুলে শেষ হয়ে যাবে। হতভাগা, বিবির জ্যাংটা দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুললি? সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো ডুকরে। তখন বিবিকে বলছে, বিবি তুমি কেন কাঁদলে বলো? বিবি তখন উত্তরে বলছেন, স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ পতি, স্ত্রীর পতি, তার মানে আমার স্বামী হলো সব থেকে বড় নিয়ামত, আর স্বামী আমার জেগে মাথা দিয়ে শুয়ে আছে, আমার ওপরে রাজি আছে। এবং রসুলের সাহাবী, আমি মনে মনে ভাবছিলাম, আমার মতো ধনী মেয়ে, আমার মতো সুন্দরী মেয়ে, আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই, যেহেতু আমার জেগে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে। এটা যখনই আমি মনে মনে করছিলাম, এমন সময় আমার মাথায় কে যেন আঘাত দিয়ে বলছে, হতভাগী, তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস, কালকে তোকে একা কবরে নীরব নগরে রাখা হবে, সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে না রে। যে স্বামীকে নিয়ে তুই গর্বিত, একটি বার ভেবে দেখ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, হযরতে আলী এত ভালোবাসতেন, কবরের কাছে গিয়ে চিৎকার মারছে, ফাতিমা 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 ফাতিমা। তখন আলী থাকতে না পেরে বলল, হাজার ডাকে আলী হয়ে পাগল পারা,
ফাতেমা তুমি দাও না সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। তোমাকে কত ভালোবেসেছি বিবি রে, তখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি, ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছ, আমি আলীকে একটা কষ্ট দাওনি। আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি, তুমি একটি বারো জবাব দিছ না। আমি আলী পাগল পারা, ফাতেমা তুমি দাওনি সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। এর নাম কবর। আজকে আমরা সেই বিবি, ওই বিবি আমার বিবি, একই বিবি। আমার আল্লাহ বলছেন তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে গাফেল করে দিয়েছে রে। আর সাহাবীরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে, সাহাবিয়া মেয়েরাও ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে। আর আমরা মদের বোতল হাতে, তাসের ঝাল হাতে, তারপরও একবারও কবর মনে পড়ে না। আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সায়ালামুন, আর একবার বলছি তোরা নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা কাল্লা সায়ালামুন, কাল্লা লা তালামুন, জি কাল্লা লা তালামুন, সুম্মা কাল্লা তালামুন, কাল্লা লা তালামুন ইলমাল ইয়াকিন। যেদিন তোরা ইলমাল ইয়াকিন, যেদিন তোদের কবরে যাবে সেদিন চোখ খুলে যাবে। লাতারাবুন্নাল জাহিন, দুই চোখে তোরা আযাবকে দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোদের চোখের দেখা আযাব তোদের ইয়াকিনকে, ঈমানকে বাড়িয়ে দেবে। আর কোনো লাভ হবে না, হবে না, হবে না, হবে না। এর নাম কবর। যাওয়ার আগে ভাবতে হবে, ওখানে পৌঁছিয়ে ভেবে কোনো লাভ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বকতে আছি, কবর। আজ আমরা শেষ হয়ে গেছি, পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে। উঠাউঠি করিয়েন না, যে কটা লোক বসে আছেন আর একটু সবর করেন, দু চারটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। জি, অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন, ধন্যবাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে কবরের সল জবকে আসান করে দেন, মাফ করে দেন। আমিন বলেন। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছেন, তোমার আদালতে যদি বাঁধা পড়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। জি, এর নাম কবর। মা বোন যে কটাই আপনারা আছেন, একটু ধ্যান দিয়ে শুনেন, কবর কত কঠিন জায়গা। কেউ কারোর সঙ্গী হবে না, একা 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 নীরব নগর। একটু আগিয়ে যাই, বিশ্ব নবী বলছেন যখন মাইয়াতকে কবরে রাখা হবে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি। যে লোকটা ঠিক ঠিক উত্তর দেবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, কাদ সাদ্দাক্তা, এই বান্দার জন্য সমস্ত জান্নাতের ফ্যাসিলিটি দিয়ে দাও। এরপরে এত উত্তর দেওয়ার পরেও জাহান্নামের দরজাটা খুলিয়ে দেওয়া হবে। আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, লড়ালড়ি করছে, ওই জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসীকে বলা হবে, ও কবরবাসী, এক নজর জাহান্নামটা তুমি দেখে লাও। জাহান্নামটা দেখানোর পর বলা
বলা হবে, কবরবাসী রে, তোমার রব তোমাকে দয়া করেছে, মাফ করেছে, এই রকম জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়েছে, এখন তুমি চিরনিদ্রায় থাকবে জান্নাতি ঘুমে। এরপরে জাহান্নামী যে হবে একটাও উত্তর দিতে পারবে না, হা আলা আদরি, আমি তো কিছুই জানি না যে বলবে। ওই ব্যক্তির জন্যে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে, আর ফেরেশতারা বলবে, হতভাগা বদনসিব রে, এই রকম জান্নাতে তোমার স্থান ছিল, শুধু তোমার বরবাদি আমলের কারণে তুমি কবরেতে জাহান্নামে চলে যাচ্ছ, হতভাগা, তোমাকে মাল